হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা হাজির তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার লুকটা দেখে নাও, হোয়াইট জামা ব্ল্যাক প্যান্ট। তো এখন বেরাচ্ছি সুইটার সাথে। দেখো খাবার আনতে যাবে বলে কি দৌড়াচ্ছে, কি দৌড় মারলো। ওখানে ও খাবার অর্ডার করেছে, তো খাবারের লোকটা এসে দাঁড়িয়ে রয়েছে কারণ আমার বাইরে থেকে খাবারটা পিক আপ করবো। আর দেখো কি হারে দৌড়া, কতক্ষণ ধরে এসে ওয়েট করছি। বাবা এখানে কি ভিড় দেখো, মাছের মাংসের দোকানগুলোতে এই টাইমটা ভালোই ভিড় হয় বলো। তুমি জোম্যাটো থেকে অর্ডার করেছিলে? কোথায় যাবো জুতা? কই রতনদার বউ ছেলে মেয়ে মানে? এখন আমাদের মোমো নেওয়া ডান। এই মোমোটা আমরা রাস্তায় খাবো, ঘুরতে ঘুরতে প্রচণ্ড খেতে পেয়েছিলো। আর এদিকে চলে গিয়েছিলাম সৌম্যদার দোকানে, ওখানে মোগলাই অর্ডার দিলাম রাত্রিবেলা ডিনারের জন্য। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, মোমো দিয়ে খাবো। তারপর সুদীপ্তর গাড়িতে তেলও ভরে নিল। তারপর গিয়েছিলাম একটু ফটো ফ্রেমের দোকানে। আমাদের ফটো ফ্রেমটা যেহেতু ভেঙে গিয়েছিলো, বাপের বাড়ি যাওয়ার আগে আমি বানাতে দিয়ে গেছিলাম। তো সুদীপ্তকে অনেক দিনই বলেছিলাম নিয়ে এসো, ও টাইমই পাইনি এক ফোঁটা। তারপর আমি আসার পর ওকে নিয়ে গিয়েছিলাম ফটো ফ্রেমটা আনতে। আর এদিকে দেখো ফটো ফ্রেমটা পুরো রেডিই ছিল, যেহেতু আমরা প্যাকেট নিয়ে যাইনি, কাউকে বলেছিলাম ভালো করে প্যাক করে দিও। তো ফটো ফ্রেমটা নিয়ে তারপর খাবার আনতে গিয়েছিলাম, খাওয়ারও ওদিকে রেডি হয়ে গেছিলো। বাড়িতে ছেড়েও আবার দোকানে চলে গেছিলো। আমি এদিকে বাড়িতে খাবার নিয়ে এসে মা বাবাকে খাবার বেড়ে দিয়েছি, ওরা খেয়েটে শুয়ে পড়েছে, আমি ওদের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে ওরাও চলে এসছে, যেহেতু কালকে অফিস ছিল তো তাড়াতাড়ি চলে এসছে। আমরা খাওয়াটাও করে, শরীরটাও খারাপ লাগছিলো তো আমরা শুয়ে পড়েছিলাম। আজকে নেক্সট ডে, আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে সুদীপ্ত অফিসে বেরিয়ে গেল, আমি স্নানও করে নিয়েছি। এবার একটু পুজো করব, তারপর ব্রেকফাস্ট করব, তারপর কিছু কিছু জামা কাপড়গুলো ধুতে পারিনি কারণ ও বেরাবে দেখে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে গেছি। তো জামা কাপড়গুলোও কাচতে হবে, ওগুলো মেলতে হবে, জলগুলো ভরতে হবে। তো চলো লেট করবো না, তাড়াতাড়ি কাজ করে নিই, তারপর বসবো। আর এদিকে দেখো আমার ফোন ধরা যেহেতু কেউই ছিল না, তাই ফোনটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপর এই যে পুজো টুজো করে নিলাম, ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাজিয়ে। ঠাকুরকে পুজো করতে কারই না ভালো লাগে বলো, সকালবেলা উঠে যে পুজো করতে দারুণ লাগে। তো পুজো টুজো এখন আমার ডান। কিছু ব্রেকফাস্ট করে এখন জামা কাপড়গুলো তো কাচলাম, কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে টেচে সব মেলে দিলাম, জলগুলো সব ভরে দিলাম, ভরে ঠরে এখন মা রান্না করছে। দেখো ওয়েদারটা কি সুন্দর, হাওয়াও দিচ্ছে আর খুব গরমও লাগছে। তো দেখতে থাকো, এখনও কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নিই। সব কাজ ডান হয়ে গেছে, একটুখানি শুয়ে রয়েছি। বাবা মা ওরা স্নান করতে গেছে, আসলে তারপর খেতে বসবো। তো খেটে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর উঠছে, এইমাত্র বৃষ্টি নামলো, জামাগুলো তুললাম গিয়ে, আবার এখন রোদ উঠে গেছে। কি বাজেই বোঝে ওয়েদার। তো চলো, স্নান হয়ে গেছে, এবার খাবারগুলো রেডি করব, তারপর খেতে বসবো। পরে দেখা হচ্ছে খেতে। কিউট দেখো, সবাই জানলার সামনে এসে বসেছিল ওই জায়গাটাতে, কি কিউট না? কি বলে এটা জানি না, কেউ যদি জানো তাহলে কমেন্ট করো। চলো খেয়ে নিই, এখনও পর্যন্ত আমি যাইনি খেতে, তো চলো খেয়ে নিই আগে। ফুটে লাঞ্চ টাঞ্চ করে রেডি টেডি হয়ে নিয়েছিলাম, একটু রিলস বানালাম, বানিয়ে ঠানিয়ে এখন এই যে বসে আছি। বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি হলো এখন আবার কমে যাচ্ছে, মেঘলা মেঘলা। জামাগুলো সব তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে, সব তুলে নিলাম, নিয়ে এখন দেখো বসে আছে। তো আসবে 7টার সময় অফিস থেকে, তারপর একটু বেরাবো ওর সাথে একটু ঘুরতে এদিক ওদিক।
এদিকে দেখো 6টা বাজে, এখনও অন্ধকার হয়নি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর না, দারুণ লাগছে মেঘটা।